তার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনে কামনা বাসনা পূর্ণ হোক। আজকে হস্তরেখার বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে চলেছি, একদম লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। প্রথমে বলবো হৃদয় রেখা, তারপর মস্তিষ্ক রেখা, আয়ু রেখা এবং ভাগ্য রেখা, স্বাস্থ্য রেখা, সূর্য রেখা, বিবাহ রেখা। তার পরবর্তী যে বিষয়গুলোতে আছে সেগুলো হলো এক এক করে শত্রু রেখা, ভ্রমণ রেখা, বাসনার রেখা, সাপোর্ট রেখা, রাহু রেখা, এমনকি মিত্র রেখা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে চলেছি। প্রথমে বলবো কোনো জাতক অথবা জাতিকার হাতের ক্ষেত্রে জীবন রেখা হলো এমন একটা রেখা, যে রেখা সম্পর্কে না জানলে আমি মনে করি যে জ্যোতিষশাস্ত্রটাই অসম্পূর্ণ রূপে থেকে যায়। জীবন রেখা হলো এমন একটা রেখা যেখান থেকে সেই ব্যক্তির সফলতা, সেই ব্যক্তির বিফলতা এবং কোন বয়সে উন্নতি করতে পারবে, কোন বয়সে অবনতি হবে, কোন বয়সে অসুস্থ হয়ে যেতে পারে, কোন বয়সে বিপুল পরিমাণ ধন সমাগম ঘটতে পারে, নিজস্ব ঘর কোন বয়সে হতে পারে, নিজস্ব বাড়ি কোন বয়সে হতে পারে, নিজস্ব প্রপার্টি কোন বয়সে লাভ হতে পারে, গাড়ি কোন বয়সে লাভ হতে পারে, এমনকি কোনো ব্যক্তির তার জীবনে যদি নিকটস্থ কেউ মারা যায় সেটাও কিন্তু এখান থেকে দেখা সম্ভব হয়। জীবনটাকে এতটা বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। আমরা এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করি যে কোন দিকে জীবন রেখা গেলে কেমনভাবে এবং কেমন রেজাল্ট দিয়ে থাকে। আমরা যদি ক্লিয়ারলি দেখতে চাই যে এই ক্ষেত্রে যদি কারোর হাতে প্রোগ্রেস লাইন থেকে থাকে, দেখবেন কোনো জাতক অথবা জাতিকার হাতের ক্ষেত্রে প্রোগ্রেস লাইন থেকে আছে, তাহলে যে বয়সে প্রোগ্রেস লাইন গিয়ে আয়ু রেখাকে টাচ করছে এইগুলোকে, সেই বয়সে কিন্তু সেই জাতক অথবা সেই জাতিকার ক্ষেত্রে উন্নতির বছরটা বুঝিয়ে দেয় এবং সেই বয়সে বিশেষ উন্নতি কিন্তু এরা করে থাকে। আমরা যদি কোনো জাতক অথবা জাতিকার হাতের ক্ষেত্রে ত্রিভুজ সাইন দেখে থাকি তাহলে মনে রাখতে হবে যে সেই বয়সে তার কিন্তু নিজস্ব ঘর হওয়ার সম্ভাবনা প্রবল থেকে থাকে। যদি এই ক্ষেত্রে মার্শাল লেখা থেকে থাকে তাহলে কিন্তু ঘর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে। যদি এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে অথবা বৃহস্পতিতে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে কিন্তু তার ঘর হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি প্রবল থেকে থাকে। এবং শুধুমাত্র মঙ্গলের স্থানে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে এবং এর সাথে ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে কিন্তু তার প্রপার্টির সম্ভাবনা থেকে থাকে। এমনকি যদি কোনো জাতক জাতিকার হাতের ক্ষেত্রে আয়ু রেখার উপরে ক্রস সাইন থেকে থাকে তাহলে সব থেকে বড় মুশকিল এই রেখাটা। এই বয়সে কিন্তু বিশেষ ধরনের রোগাগ্রস্ত হওয়ার যে বিষয় সেটা কিন্তু থেকে যেতে পারে এবং এই বয়সে বিশেষ অবনতির যে জায়গা সেটাও কিন্তু আমরা দেখতে পাই। যদি ছোট্ট একটা কাটিং রেখা এরকম টাইপের কোনো রেখা থেকে যায় এই হাতের ক্ষেত্রে তাহলে মনে রাখতে হবে যে আয়ু রেখার যে বয়সের উপরে এরকম কাটিং সাইন আছে সেই বয়সে কিন্তু বিশেষ রূপে অসুবিধা হতে পারে, বিশেষ করে অ্যাক্সিডেন্ট বা সেই ধরনের যোগের সম্ভাবনা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে। যদি রাহু রেখার প্রাদুর্ভাব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে ক্ষেত্র বিশেষে যদি তার অন্যান্য কন্ডিশন খারাপ থাকে তাহলে কিন্তু অপারেশনের যোগও থেকে যেতে পারে। এক্ষেত্রে মনে রাখার দরকার, যদি আরও কয়েকটা সাইন দেখাবো, যেমন যদি এর উপরে চতুর্ভুজ সাইন থেকে থাকে এটা একটা বেটার পজিশন হিসেবে ধরে নিই। এমনকি সেই বয়সে কিন্তু সেই জাতক অথবা জাতিকার ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ বুঝিয়ে দেয় এবং বিশেষ অর্থনৈতিক প্রাপ্তির যে জায়গা সেটাও কিন্তু বুঝিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। নেক্সট পজিশনে আমি আসবো মস্তিষ্ক রেখা। হাতের কোনো জাতক অথবা জাতিকার হাতের ক্ষেত্রে এখান থেকে উত্থিত অর্থাৎ মঙ্গলের থেকে উত্থিত হয়ে যদি কোনো রেখা মঙ্গল অথবা চন্দ্রের দিক চলে যেতে থাকে তাহলে সেটাকে আমরা স্বভাবতই কিন্তু মস্তিষ্ক রেখা হিসেবে ধরে নিই। মস্তিষ্ক রেখা হলো এমন একটা রেখা যেটা কিন্তু সেই ব্যক্তির কতটা বেশি ব্রেন ডেভেলপমেন্ট আছে, সে তার দ্বারা কতটা বেশি উন্নতি করা সম্ভব, সে নিজের দ্বারা উন্নতি করতে পারবে কিনা, তার উন্নতিতে তার কতটা হাত আছে, বা সেই ব্যক্তির স্মৃতিশক্তি বা মেধা শক্তি কতটা আছে, তার কথা বলার ক্ষমতা কতটা আছে, তার রিলেশনশিপ মানুষের সাথে কতটা বেশি হয়ে আছে এবং তার দ্বারা উন্নতি সম্ভব কিনা, সে কতটা বুদ্ধিমত্তাযুক্ত, এমনকি তার ভিতরে অনেক বেশি রাগ এবং জেদ আছে কিনা, এই সমস্ত সম্পূর্ণ বিষয় কিন্তু এর থেকে বোঝা যায়। কোনো ব্যক্তির ভেতরে যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে সেটাও কিন্তু আমরা মস্তিষ্ক রেখার মাধ্যমে জানতে পারি। মস্তিষ্ক রেখা হলো হাতের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট রেখা। যাদের মস্তিষ্ক রেখা অনেক বেশি শর্ট থেকে থাকে তারা কিন্তু না ভেবে কাজ করে, আর যদি কোনো জায়গায় কোনো কাজের অসুবিধা হয় সেখান থেকে কিন্তু চিল্লাতে থাকে। এই বিষয়টা তাদের রাগটা প্রচুর পরিমাণে থেকে থাকে। একটা কথা আপনি বললেন, যদি তার সেটা পছন্দ না হয়ে থাকে সে কিন্তু সেই কথার উপরে চিল্লাবে। এই বিষয়টা সব থেকে বেশি দেখা নেয়। সে বুঝেও চিল্লাবে, না বুঝেও চিল্লাবে, এমনকি সে মনে করবে যে আমি যেটা করছি সেটাই সঠিক, কিন্তু সে যেটা করছে সেটা কিন্তু সম্পূর্ণ বেঠিক হয়ে থাকে যদি কারো ছোট্ট থেকে থাকে। ম্যানেজমেন্ট ক্ষমতা একেবারে খারাপ হয়ে থাকে, একটু মিডিয়াম হলে এটা সব থেকে ভালো। যদি কারোর একটু লম্বা হয়ে থাকে এটা সব থেকে ভালো, বিজনেসের দিক থেকে ভালো। এরা রেজাল্ট পেতে চায় খুব জলদি এবং রেজাল্টের মাধ্যমে, ভালো রেজাল্টের মাধ্যমে কী করে আরও বেশি পারফেক্ট রূপে নিজেকে গড়ে তুলবো সেরকম চিন্তাভাবনা থেকে থাকে। এরা শর্টে করতে চায় যে কোনো কাজ। এরা এটা দেখে না যে আমি কাজটা কতটা বেশি ভালোভাবে করতে পারবো, এরা এটা দেখে যে কাজটা জলদি কি করে করতে পারবো এবং তার থ্রু দিয়ে রেজাল্টটা কি করে পাবো। এই বিষয়টা যদি অনেক লম্বা হয়, যদি মস্তিষ্ক রেখা যদি মঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এরা কিন্তু রাগ এবং জেদের পরিমাণ অনেকটা বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ, চিন্তা ভাবনা করে কাজ করে থাকে। নেক্সট পয়েন্ট, যদি কারোর মস্তিষ্ক রেখা একদম দেখবেন যে চন্দ্র পর্যন্ত ঝুঁকে গেছে, যদি ঝুঁকে ভেতরের দিকে চলে যায় অথবা মঙ্গলও যদি ভেতরের দিকে চলে যায় তাহলে কিন্তু খারাপ পজিশন দিয়ে থাকে। তবে কিছুটা ঝুঁকে চন্দ্রের দিকে গেছে মানে সে ট্যালেন্টেড হয়ে থাকবে, তার ভেতরে কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই হয়ে থাকবে।
ঠিক আছে। এবং সে তাকে দেখতে পাবেন যে আপনি বিশেষ গান, কবিতা, গল্প, আবৃত্তি, নৃত্য ইত্যাদি যে কোনো একটা কলায় কিন্তু সে পরিপূর্ণ থেকে থাকবে এবং তার থ্রু দিয়ে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে। মস্তিষ্ক রেখার উপরে যদি আমরা ত্রিভুজ সাইন দেখতে পাই তাহলে কিন্তু যথেষ্ট ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে। একের অধিক মস্তিষ্ক রেখা যদি কারোর হাতে দেখতে পাই তাহলে তো সে আরও বেশি ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে, যার চিন্তাভাবনা করার ক্ষমতা অন্যদের থেকে 10 গুণ বেশি থেকে থাকে এবং স্বাভাবিকভাবেই তার চিন্তাধারার মাধ্যমে সে কিন্তু সমাজে এবং নিজের পারিবারিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয় যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, দুটো অথবা ততোধিক যদি সাইন থেকে থাকে তাহলে। নেক্সট আমি আসবো আপনার হাতের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের হার্ট লাইন। হার্ট লাইনের ক্ষেত্রটাকে সম্পূর্ণরূপে বলতে গেলে এটা কিন্তু দয়া, মায়া, মমতা, এমনকি এটাকে বলতে গেলে রিলেশনশিপের জায়গা। হার্ট লাইন এর অর্থই হলো আমাদের হার্ট বা হৃদয়। এটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমার কোন পথে গেলে উন্নতি হবে, কেমনভাবে উন্নতি হতে পারে, আমার ভিতরে কতটা বেশি এনার্জি আছে, আমার কাজ করার ক্ষমতা কতটা বেশি হয়ে আছে এবং আমি নিজেকে পারফেক্ট রূপে গড়ে তুলতে পারবো কিনা, আমার ফিউচারটা কোন দিকে যাবে, আমি অনেক বেশি স্বার্থপর নই তো, অথবা আমি পরোপকার কিনা, এই সমস্ত বিষয় কিন্তু হার্ট লাইনের থেকে বোঝা যায়। হার্ট লাইন হলো এমন একটা লাইন, যদি হার্টলাইন ছোট থেকে থাকে তারা কিন্তু খুব কৃপণ টাইপের হয়ে থাকে এবং স্বভাবত এরা নিজের দিকে ধ্যান বেশি থেকে থাকে। এরা পৃথিবীর অন্য মানুষ কোন দিকে গেল বা কী করলো তাতে এদের কিচ্ছু এসে যায় না। কিন্তু যখনই দেখবেন এই লাইনটা অনেকটা বেশি বড় হয়ে গেছে, তাদের কিন্তু ফ্যামিলির ক্ষেত্রের দিকে নজরটা বেশি থেকে থাকে। ফ্যামিলির সাথে কি করে চলবো, তাদেরকে কি করে নিজের কাছে রাখবো বা কি করে আরও বেশি মেনটেন্যান্সের যে জায়গা সেটা তৈরি করে নিতে পারবো, এই ধরনের বিষয়গুলো খুব বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ, হার্টলাইনের কয়েকটা রেখা, যেমন এই ক্ষেত্রে দেখবেন যদি হার্টলাইন কারোর অনেকটা বেশি ব্যান্ড হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বলতে গেলে এরা অনেক মানুষের সাথে মিশতে চায়, মিশতেও পারে, এমনকি সবাইকে খাওয়াতে বা সবাইকে সাথে রাখতে এরা কিন্তু বেশি বেশি পছন্দ করে থাকে। এরা সেটাই চায় যে আমি আমার সাথে সবাই থাকুক বা সবাইকার সাথে আমি থাকি, এরকম বিষয়টা বেশি বেশি হয়ে থাকে। যদি স্ট্রেট হয়ে থাকে তাদের স্বার্থপরতার পরিমাণ কিন্তু অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে, এটা দেখা গেছে। যদি হার্টলাইন একাধিক হয়ে থাকে বা এর থেকে শাখা রেখা অনেকটা বেশি বেরিয়ে যায় তাহলে কিন্তু সে পরোপকারে অনেকটা বেশি হয়ে থাকে। যদি হার্টলাইনের নিচের অংশে এরকম টাইপের প্রবর্ধক বেরিয়ে থাকে তাহলে কিন্তু এই জাতক অথবা জাতিকা অনেক মানুষকে হেল্প করে থাকবে, কিন্তু সেই পয়সা বা যা কিছু দিয়ে হেল্প করবে পরবর্তীতে সেই হেল্পটা রিটার্ন পাবে না, তার ক্ষেত্রে আসবে না। সে শুধু হেল্প করবে কিন্তু পরবর্তীতে কিছু পাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু থাকবে না। যদি এই পর্বে ত্রিভুজ সাইন থেকে থাকে, যে গ্রহের উপরে ত্রিভুজ সাইন আছে সেই গ্রহ সম্পর্কিত একটা ভালো রেজাল্ট তো দেবেই, তাছাড়া খুব হৃদয় অনেক বেশি ভালো থাকবে, মনটা অনেক বেশি ভালো থাকবে এদের কিন্তু লোককে অন্য কোনো ব্যক্তিদেরকে কোনো জিনিস পাইয়ে দেওয়ার প্রতি যে চাহিদা বা ইচ্ছা সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে। যদি এই পর্বে ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে খুব বেটার পজিশন, খুব ভালো সাইন। আমি পরবর্তীতে আসবো লাক লাইন বা ভাগ্যরেখা। ভাগ্যরেখা যে ভাগ্যের দরজা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বলাটাই ভুল হবে। এটাকে আমরা লাক লাইন, ফেট লাইন, ভাগ্যরেখা বা ভবিষ্যৎ রেখা, জ্যোতিরেখা বা অনেক কিছুই বলা সম্ভব হয়ে থাকে যে সেই ব্যক্তির কতটা বেশি আর্থিক উন্নতি করা সম্ভব হবে, সেই ব্যক্তি, সেই জাতক অথবা জাতিকা কতটা বেশি আর্থিক উন্নতি করবে এবং কোন বয়সে করবে, তার দ্বারা সফলতা কতটা বেশি পেতে সক্ষম, সে কি কাজটা একবারে করতে সক্ষম হচ্ছে নাকি বারবার সে কাজটাকে ত্যাগ করে দিচ্ছে, তার কাজের পদ্ধতিটা কেমন আছে, তার কোন কোন বয়সে বড় বড় বাধা আছে এবং কোন কোন বয়সে ঋণগ্রস্ত হয়ে যেতে পারে এবং কোন কোন বয়সে ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক বেশি টেনশনে সে ফেসে যেতে পারে। এই ধরনের প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই লাইনের থেকে পেয়ে থাকি। এক্ষেত্রে আমি যদি একটু ক্লিয়ারলি বলে থাকি, দেখুন যদি কারো লাক লাইন একদম পুরো মণিবন্ধ রেখার থেকে উত্থিত হয়ে শনি পর্যন্ত পৌঁছে যায়, তারা এক নাগাড়ে কাজ করতে চায় এবং সেই কাজের থ্রু দিয়ে একটা প্রপার রেজাল্টও পেতে চায়। যদি এক্ষেত্রে প্রোগ্রেস লাইন আপনি অনেক বেশি দেখতে পান তাহলে তো আরও বেশি বেটার সাইন এটা। যাদের হাতে প্রোগ্রেস লাইন একদম অনেকটা বেশি ক্লিয়ার থেকে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে দুটো অথবা ততোধিক যদি রেখা এমনভাবে থেকে থাকে তাদের উন্নতির যে প্রচেষ্টা বা প্রয়াস সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে এবং সেই উন্নতিটা কিন্তু সারা জীবন বজায় রাখতে পারে যাদের এরকম টাইপের সাইন থাকতে দেখা যায়। যাদের হাতে লাক লাইনের উপরে ত্রিভুজ সাইন দেখা যায় সেই বয়সে উন্নতির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যায়। অতএব ত্রিভুজ সাইন কিন্তু একটা খুব ভালো সাইন হিসেবে ধরে নেওয়া হয় যদি সেটা লাক লাইনের উপরে থেকে থাকে। তাহলে এখানে দেখুন পরবর্তী যে বিষয়টা সেটা হলো আমাদের সূর্যরেখা। সূর্যরেখা হলো এমন একটা রেখা, মনে করুন যদি কারোর হাতে ভাগ্যরেখা না থেকে থাকে বা লাক লাইন না থেকে থাকে বা পেট লাইন না থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু যদি সূর্যরেখা থেকে থাকে সেই জাতক বা জাতিকা কিন্তু অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়। তার ক্ষেত্রে মান সম্মান, টাকা পয়সা, আর্থিক ক্ষেত্রে অনেক বেশি মজবুত হয়ে থাকে। এবং যদি কারোর লাক লাইনটা রাহুর থেকে উত্থিত হয় না, তারা কিন্তু প্রচুর অর্থ পেয়ে থাকে বটে, কিন্তু সেই অর্থটাকে ধরে রাখতে পারে না। আর এই ক্ষেত্রে যে রেখাটা, এটা যতটা বেশি লম্বা হতে দেখবেন তত বেশি, বিশেষ করে সরকারি কোনো ক্ষেত্র থেকে বিশেষ প্রাপ্তির জায়গাটা বুঝিয়ে দেয়। আর্থিক স্রোত সেই ব্যক্তির জীবনে কতটা বেশি বজায় রাখতে পারবে এবং মান সম্মান কতটা বেশি টিকিয়ে রাখতে পারবে তার সম্পূর্ণ ক্ষেত্রটাই কিন্তু আমাদের রবি রেখা।
সূর্যরেখা হলো এমন একটা রেখা যেটা থেকে বলতে গেলে যে মানুষের মান সম্মান এবং সম্পূর্ণ ক্ষেত্রটা বাস্তবিক জীবনে যেগুলোর প্রয়োজন হয়, তার ফ্যামিলির ক্ষেত্র বা তার পিতার ক্ষেত্র, এই সমস্ত জায়গা কিন্তু বুঝিয়ে দেয়। সূর্যরেখা যদি বিশেষ খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু বিশেষ বিশেষ অসুবিধা দেখা দেয়। নেক্সট পজিশনে আমি আসবো বিবাহ রেখা। বিবাহ রেখার যে নির্দিষ্ট বয়স সেটা আমরা অবশ্যই একটু বেশি ধরে থাকি। এই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 50 হিসেবে ধরে নেওয়া হয়, আর মেয়েদের ক্ষেত্রে বিবাহ রেখার যে বয়স সেটা কিন্তু একটু বেশি ধরে নেওয়া হয়। যেমন ছেলেদের ক্ষেত্রে যে বয়সটা সেটা কিন্তু আমরা 50 হিসেবে ধরে নিই, আর মেয়েদের ক্ষেত্রে যে বয়সটা সেটা একটু কম ধরা হয়, সেক্ষেত্রে 40 হিসেবে আমরা ধরতে পারি। দেখুন, বিবাহ রেখার সাথে অনেকগুলো রেখা আমরা এই ক্ষেত্র থেকে দেখতে পাই। যদি কারোর এরকম টাইপের রেখা থেকে থাকে সেটাকে আমরা বিবাহ রেখা হিসেবে ধরে নিতে পারি। ক্ষেত্র বিশেষে বা মতান্তরে অন্য কোথাও কিন্তু বিয়ের রেখা দেখা যায়, তবে এই ক্ষেত্রে যদি কোনো রেখা থেকে থাকে, যদি রেখা ছোট থেকে থাকে তাহলে কিন্তু সেটা প্রেমের রেখা হিসেবে ধরে নিই। এমনকি বিবাহ পূর্ববর্তী জীবনে যদি থেকে থাকে তাহলে বিবাহ পূর্ববর্তী প্রেম, বিবাহ পরবর্তী জীবনে যদি থেকে থাকে তাহলে বিবাহ পরবর্তী প্রেমের যে জায়গা সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাই। যদি কারোর হাতের এই পজিশনে যে রেখাগুলো থেকে থাকে সেগুলোকে আমরা স্বভাবতই বিবাহ রেখা হিসেবে বিচার করে থাকি। নেক্সট পজিশনে আমি যেটা আসবো সেটা হচ্ছে শত্রু রেখা। শত্রু রেখা কোথায় দেখা যায় বা কারোর হাতে মামলা মোকদ্দমা আছে কিনা সেই বিষয়টা আমরা কি করে জানবো? সেক্ষেত্রে আসতে হবে আমাদের মঙ্গল রেখার ক্ষেত্রে। মঙ্গল রেখার ক্ষেত্রটা আমাদের এই পজিশন থেকে, দেখুন, সব থেকে ভালো একটা পজিশন আমরা এখান থেকে ধরে নিতে পারি। যখনই কারোর হাতে এই পজিশনে দাঁড়িয়ে আপনি এরকম টাইপের কোনো লম্বা লম্বা রেখা দেখতে পাবেন, মনে রাখতে হবে যে আপনার শত্রু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এবং সেই শত্রু বৃদ্ধির পরিমাণ কিন্তু অনেকটা বেশি হবে। আর বেশিরভাগ শত্রুটাই কিন্তু প্রকাশ্য শত্রু হবে, লুকিয়ে থাকা শত্রুর পরিমাণ কিন্তু কম হবে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন দেখা যায়। তাহলে একটা জিনিস এক্ষেত্রে একটু মনে রাখার দরকার, যাদের হাতে এরকম টাইপের সাইন আমি অনেক দেখেছি, তাদের ক্ষেত্রে দেখেছি যে মামলা মোকদ্দমা বা বিশেষ ঝামেলা থেকে তাদের কিন্তু এড়িয়ে চলার দরকার, তাহলে বেশ ভালো হবে। এটা হলো ভ্রমণ রেখা। ভ্রমণ কেমন হবে, কোথায় হবে, এবং বিদেশে ভ্রমণ হবে কিনা, দেশের ভেতরে ভ্রমণ হবে কিনা, ভ্রমণের পরিমাণ কতটা থাকবে, অর্থাৎ আপনি কোন কোন দেশে ভ্রমণ করতে পারবেন, আপনার বিদেশে গিয়ে উন্নতি আছে কিনা, বিদেশ সেটেলমেন্ট যোগ আছে কিনা, বা আপনি নেশাগ্রস্ত কিনা বা কোনো ধরনের নেশা করে থাকেন কিনা, কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি আছে কিনা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বুঝিয়ে দেয়। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, এটা খুব অ্যাক্টিভ সাইন এবং খুব সুন্দর সাইন। যাদের হাতে আমি আজ পর্যন্ত দেখেছি তাদের বেশিরভাগ কিন্তু ভ্রমণের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে, এবং এরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেও কিন্তু ভালোবাসে অনেকটা বেশি। আপনাদের শুক্রের স্থানটা একবার দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রায় মানুষের হাতের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের কিছু রেখা থেকে থাকে। এরকম টাইপের যে রেখাগুলো কারোর হাতে দেখতে পাবেন, এগুলো হলো কামনা বাসনার রেখা। অর্থাৎ সেই জাতক অথবা জাতিকা তার জীবনে কতটা বেশি পেতে চায়, কি পেতে চায়, তার আর্থিক উন্নতি কতটা বেশি হলে ভালো হয়, তার সুযোগ সুবিধা, এমনকি যদি কারোর হাতে এরকম টাইপের রেখা দেখা যায় তাহলে মনে রাখতে হবে যে সে কতটা বেশি আরামায়েশে থাকতে চায়, কি পরিমাণ আরামায়েশ তার জীবনে সে করতে পারবে, কতটা বেশি ভালোভাবে করতে পারবে, এবং জীবনে কতটা বেশি মনে করুন যে নিজের সাকসেস বা সফলতাটাকে দেখাতে পারবে, নিজে কতটা বেশি প্রতিষ্ঠিত হয়ে দেখাতে পারবে। এই সমস্ত বিষয় কিন্তু সম্পূর্ণরূপে আমরা এখান থেকে দেখতে পারি। তবে এক্ষেত্রে এই রেখার সাথে সাথে যদি এরকম টাইপের কোনো রেখা থেকে থাকে, আপনি একদম পরিষ্কারভাবে দেখতে পাবেন যে এই রেখা আছে, এবং এই রেখার নিচের থেকে আমরা নিচের যে রেখাগুলো সেগুলো সম্পর্কে একটু বর্ণনা দেবো। সেগুলোকে আমরা সাপোর্টিং রেখা বলে থাকি। অর্থাৎ সেই জাতক অথবা জাতিকের ক্ষেত্রে এই যে রেখাগুলো, এগুলো কিন্তু কতটা বেশি সাপোর্ট দিচ্ছে বা কি পরিমাণে সাপোর্টের জায়গাটা তার জীবনে আছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে নির্ণয় নেওয়া সম্ভব হয়ে থাকে। আমরা যদি একটু ক্লিয়ারলি দেখতে পাই তাহলে এটা যদি আয়ু রেখার কাছাকাছি হয়ে অবস্থান করে তাহলে আমাদের মনে রাখার দরকার যে ফ্যামিলি থেকে সাপোর্টের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে, এবং ফ্যামিলি থেকে ভরপুর পরিমাণে সাপোর্ট পাবে। সারা জীবন যে সাপোর্টের জায়গা সেটাও কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকবে। নেক্সট, এই রেখাগুলো যতটা বেশি দূরত্ব হয়ে অবস্থান করবে আমাদের মনে রাখতে হবে যে তাদের কিন্তু বাইরের মানুষের দ্বারা সাপোর্টের যে জায়গা সেটা কিন্তু বেশি হয়ে যাবে। নিজের মানুষ ছাড়া বাইরের মানুষের সাপোর্টের যে দরকার সেটা কিন্তু বিশেষভাবে দেখা যাবে যদি কারোর আয়ু রেখার থেকে দূরে হয়ে এই রেখাগুলো অবস্থান করে। তাহলে আমি এখানে আরো কয়েকটা বিষয় ক্লিয়ারলি বোঝাতে চাই। যেমন মনে করুন কারোর হাতে যদি এরকম টাইপের রেখা থেকে থাকে, এগুলোকে আমরা স্বভাবতই রাহু রেখা হিসেবে ধরে নিই। রাহু রেখা খুব মারাত্মক ক্ষতিকারক প্রভাব দিয়ে থাকে, ছোট থাকুক অথবা বড় থাকুক। স্বভাবতই রাহু রেখাগুলো দেখুন মঙ্গলের পর্ব হয়ে, ভেতরে মঙ্গলের পর্ব হয়ে অনেকটা বেশি এগিয়ে যায়, আর প্রত্যেকটা যে এগিয়ে যাওয়ার যে বিষয় সেটা কিন্তু আমরা রাহু রেখা হিসেবে ধরে নিই। আর রাহু রেখা যদি কারো মস্তিষ্ক রেখাকে টাচ করে যায় তাহলে তার ব্রেন সংক্রান্ত যে সমস্ত বিষয় সে সমস্ত বিষয় বুঝিয়ে দেয়। যেমন অতিরিক্ত টেনশন, বা মনে করুন যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে না পারা, বা এটা যদি হার্টলাইনকে টাচ করে তাহলে তো আরও বেশি হৃদয় বিদারক হয়ে যায়। এবং সেই টেনশন কোনো গ্রহকে যদি ছুঁয়ে যায় সেই গ্রহ সম্পর্কিত যে নেগেটিভ প্রভাব আছে সেটা অনেকটা বেশি দিতে শুরু করে। তবে হ্যাঁ, এর বেশিরভাগ ক্ষেত্রগুলো দেখা গেছে যে এই রেখাগুলো যতটা বেশি লম্বা হয়, যতটা বেশি বড় হয়, তার ক্ষতিকারক দিক বা ক্ষতিকারক প্রভাব কিন্তু ততটা বেশি হয়ে থাকে। এই সাইনগুলো এরকমভাবে দেখা যায়। এখান থেকে অর্থাৎ মঙ্গলের স্থান থেকে নিচের দিকে প্রায় আয়ু রেখার সমতলে একেবারে সমানে সমানে যদি কোনো রেখা নিচের দিকে এগিয়ে আসতে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি মার্শাল রেখা। মার্শাল রেখা সবাইকার হাতে কম বেশি দেখা যায়, কিন্তু
পুরোপুরি খুব কম হাতে দেখতে পাবেন। হয়তো 2% মানুষের হাতে অথবা 3% মানুষের হাতে আপনি এই রেখাটাকে পুরোপুরি দেখতে পাবেন, ক্লিয়ার, একদম পরিষ্কার পরিষ্কার যার হাতে দেখতে পাবেন। মনে রাখবেন এটাকে দেবদূত রেখাও বলা হয়। বড় ধরনের অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অপারেশন, বড় ধরনের সমস্যা, আর্থিক কন্ডিশন, এইগুলোর থেকে, বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার যে ব্যাপার সেটা কিন্তু করে থাকে। এক কথায় বলতে গেলে এক প্রকার ক্লিনারের কাজ করে, মনে করুন ব্লাড হোয়াইট ব্লাড কার্পাসেলসের মতো এতটা বেশি কাজ করে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে। মার্শাল রেখা হলো এমন একটা রেখা যেটা আপনার শারীরিক সুস্থতা প্রদান করাবে, যেটা আপনার মানসিকভাবে স্টেবল রাখবে, যেটা আপনার ঘর তৈরিতে সহযোগিতা করবে, আপনার উন্নতিতে সহযোগিতা করবে। এবং বিভিন্ন দিক থেকে বলতে গেলে মার্শাল রেখা যাদের হাতে যত বেশি ক্লিয়ার দেখবেন তারা জীবনে আর যাই হোক অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি অসুবিধায় তারা কিন্তু ভোগে না, এই বিষয়টা ক্লিয়ার দেখা গেছে। নেক্সট পজিশনে আমি আসবো আঙুলের উপরে থাকা এই সমস্ত রেখাগুলো। এই যে এগুলোকে আমরা স্বভাবতই বলে থাকি বন্ধুত্বের রেখা বা মিত্র রেখা। মিত্র রেখা যাদের হাতে থেকে থাকবে তাদের কিন্তু অধিক পরিমাণে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সাথে জানকারি থেকে থাকবে এবং সবাইকে সাথে নিয়ে চলার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে। এরা সহসায় কাউকে ত্যাগ করে না, কিন্তু সবাইকে সাথে নিয়ে চলার যে জায়গা সেটা কিন্তু বজায় রেখে চলে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। এই রেখার উপরে কাটা সাইন থাকলে একটু কিন্তু খারাপ সাইন দিয়ে থাকে, মনে রাখতে হবে। যদি এই রেখার উপরে অনেকগুলো কাটিং সাইন থেকে থাকে এরকম ভাবে, তাহলে এটা কিন্তু খুব খারাপ প্রভাব দিয়ে থাকে। যেমন আপনি বর্তমানে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছেন, বা আপনার ফ্যামিলি লাইফে আপনার বিবাহিত জীবনে স্ত্রীর সাথে ঠিকমতো বনিবনা হচ্ছে না, তাদের সাথে আপনি কিন্তু সমানভাবে একই তালে তাল মিলিয়ে চলতে পারছেন না। এই সমস্ত যে বিষয় এগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে থাকে যদি কারোর হাতে এই খাড়া খাড়া রেখার উপরে আড়াআড়ি কাটা দাগ থেকে থাকে, তাহলে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার দেখতে পাই। এছাড়াও আরও বেশ কয়েকটা রেখা সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব এই হাতের মাধ্যমে। এক্ষেত্রে যে রেখাগুলো থেকে থাকে সেগুলো আমরা মণিবন্ধ রেখা বলে থাকি, এবং মণিবন্ধ রেখা বিভিন্ন 3টে অথবা 4টে মণিবন্ধ রেখাই পারফেক্ট। বিভিন্ন রেখা বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা করে। যেমন প্রথম যে রেখাটা, যদি মণিবন্ধ রেখার উপরে প্রথম যে রেখাটা আমরা দেখতে পাই সেই রেখাটা কিন্তু আমাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে বর্ণনা করে। আপনি কতটা বেশি হেলদি থাকতে পারবেন, যাদের এই রেখাটা ভালো থেকে থাকে তাদের হাতে কিন্তু এই স্বাস্থ্য রেখাটাও ভালো থেকে থাকে। যাই হোক, এবং পরবর্তী যে বিষয় মনে করুন যে এই রেখাটা তাদের যতটা বেশি ক্লিয়ার দেখতে পাবেন, মনে রাখবেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ততটা বেশি ক্লিয়ার হবে। এখানে যদি 2 নম্বর রেখাটা থেকে থাকে তাহলে কিন্তু তাদের শারীরিক বিষয়টা এক্ষেত্রে তাদের কিন্তু আর্থিক বিষয়টা বুঝিয়ে দেয়, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে সেই জাতগত বা জাতিকা কতটা বেশি উন্নতি করতে পারে এবং তার উন্নতির পরিমাণও কতটা বেশি হতে পারে, এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। নেক্সট, যদি 3 নম্বর রেখা কারোর হাতে থেকে থাকে তাহলে কিন্তু সেটা আরও বেশি, সেটা কিন্তু ফ্যামিলির তরফ থেকে কতটা বেশি উন্নতি বা ফ্যামিলিকে আপনি কতটা বেশি ভালোভাবে দেখতে পাচ্ছেন, তাদেরকে সাথে নিয়ে কীভাবে চলতে পারছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দেয়। এই মণিবন্ধ রেখা ছাড়াও এক্ষেত্রে আমাদের যে রেখাগুলোর বর্ণনা দেওয়া হয়নি সেটা হচ্ছে এখান থেকে যে রেখাটা উত্থিত হয় এটাকে কিন্তু স্বাস্থ্য রেখাও বলে, এবং বিভিন্ন জ্যোতিষ এটাকে কিন্তু ব্যবসায়িক রেখা হিসেবে বর্ণনা করেছে। হ্যাঁ, ব্যবসায়িক দিকটাও দেখা যায় বটে, তবে ব্যবসায়িক দিকটা কিন্তু গ্রহের পজিশন অনুযায়ী দেখলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। এবং এরকম ধরনের সাইন আপনি যাদের হাতেই দেখতে পাবেন তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা কিন্তু কম বেশি অনেক বেশি ব্যবসার দিকে ঝুঁকে যাবে, এবং ব্যবসা করার প্রতি যে আগ্রহ সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি কারোর এরকম টাইপের সাইন দেখে থাকে। নেক্সট আসবো আমি বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির এই যে রেখাটা, এই যে এরকম টাইপের যদি কোনো রেখা থেকে থাকে তাহলে এটাকে আমরা বলে থাকি সুলেমানি রেখা। সুলেমানি রেখা তাদের হাতে থেকে থাকে যারা প্রচুর সম্মানের অধিকারী হয়ে থাকে, যারা প্রকৃত সম্মানের অধিকারী হয়ে থাকে এবং সম্মানের সাথে জীবন অতিবাহিত করার যে বিষয় সেটা কিন্তু থেকে থাকে। এরা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, জ্ঞানের মাত্রাও প্রচুর পরিমাণে থেকে থাকে, কোনো জিনিস বোঝার এবং শেখার প্রতি যে আগ্রহ বা ইচ্ছা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে থেকে থাকে যদি কারোর এই পর্বে এরকম টাইপের সাইন থেকে থাকে। এবং আমি দেখেছি রাজা সুলেমানের হাতে এই রেখাটা ছিল বলে এটাকে সুলেমানি রিং বলা হয়, এবং সুলেমানি রিং যাদের হাতে দেখেছি তারা কিন্তু পারফেক্ট রূপে নিজেকে গড়ে তুলতে পেরেছে এবং শিক্ষণীয় কাজে এরা কিন্তু টাইম বেশি ব্যয় করে থাকে, অর্থাৎ শেখাতে কিন্তু অনেকটা বেশি ভালোবেসে থাকে। শনির এই ক্ষেত্রে যদি এরকম টাইপের কোনো সাইন থেকে থাকে সেটাকে আমরা শনি বলয় বলে থাকি, এবং শনি বলয় যাদের হাতে দেখতে পাবেন তাদের কিন্তু টেনশনের পরিমাণটা অনেকটা বেশি হয়, কর্মক্ষেত্রে বিশেষ সফলতা কিন্তু তারা পায় না, একা একা থাকার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হয়, মেন্টালি টর্চারটা অনেকটা বেশি হয়ে যায় এবং নিজের উন্নতি এবং অগ্রগতিতে প্রচুর পরিমাণে বাধার যে জায়গা সেটা কিন্তু আরও বেশি বেশি হয়ে দেখা দেয় যদি কারোর হাতে শনি বলয় পুরোপুরি রূপে থেকে থাকে। তাহলে শনি বলয়ের আরও অনেক মারাত্মক দিক আছে, ছোট ভিডিওতে এত বেশি আলোচনা করা সম্ভব নয়। এখান থেকে যদি কোনো রেখা আপনি দেখতে পান সেটা হলো আমাদের রবি বলয়। সূর্য বলয় তাদের হাতে দেখা যায় যারা পারফেক্টলি অনেক বেশি ইনকাম করতে সক্ষম, যারা মান সম্মান অনেকটা বেশি টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে, যারা সফলতা পাওয়ার যোগ্য, সেই সমস্ত ব্যক্তিদের হাতের ক্ষেত্রে কিন্তু এই সূর্য রেখাটা, এই সূর্য বলয়টা অনেকটা বেশি দেখা যায়। সূর্য বলয় থাকার আরও কয়েকটা ফায়দা আছে, যেমন সূর্য বলয় যদি ক্লিয়ার হয় বা ভালো থাকে তারা কিন্তু ভবিষ্যতে অনেকটা বেশি উন্নতি করতে সক্ষম হয়। এই ক্ষেত্র থেকে অর্থাৎ শনি এবং রবিকে কভার করে যদি কোনো রেখা ঘিরে থাকে, বিশেষ করে ছোট্ট হৃদয় রেখার মতো, তাহলে মনে রাখতে হবে এরকম টাইপের সাইন যাদের হাতে আপনি দেখবেন তাদের কিন্তু
বিভিন্ন ট্যালেন্ট বা বিভিন্ন কলা কিন্তু এদের ভিতরে থেকে থাকে, এদের জানার বা বোঝার বা শেখার ইচ্ছাটা অনেকটা বেশি থেকে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু এরা শিখতেও পারে যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এটা খুব ক্লিয়ার একটা সাইন এবং খুব সুন্দর একটা সাইন এই হাতের ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট বিষয়ে আসবো, যদি কারোর এই পর্যায়ে এরকম টাইপের কোনো সাইন থেকে থাকে, এই যে সাইনগুলো এগুলো খুব কম এবং রেয়ার দেখা যায়, প্রায় হাজারে একটা দেখা যায় বললেও ভুল হবে না। এই টাইপের সাইন যাদের হাতে থেকে থাকে তারা কিন্তু প্রচুর 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 উন্নতি করে থাকে এবং তাদের যদি স্বামীর হাতে থেকে থাকে তাহলে স্ত্রী কিন্তু সরকারি কোনো বড় পদে চাকরি বাকরি করে থাকে, বা স্ত্রীর হাতে যদি থেকে থাকে তাহলেও কিন্তু তার পয়সার অভাব হয় না, সরকারি কোনো বড় ফিল্ডে কিন্তু তার হাজব্যান্ড কাজ করবে, এরকম বিষয় কিন্তু দেখা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস সবথেকে পাওয়ারফুল জিনিস হলো, যদি কারোর এরকম টাইপের সাইন আপনি দেখবেন, তারা যে কথাগুলো বলে তার বেশিরভাগটাই কিন্তু সত্যি হয় এবং মিলে যায়। এই বিষয়গুলো অনেকটা বেশি দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের পজিশন থেকে থাকে বা এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। যাই হোক, কম বেশি বর্ণনা আমি দেওয়ার চেষ্টা করলাম, একদম পুরোপুরি ডিটেলসে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে। যদি ভালো লাগে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।